নমস্কার, শুরু করছি আজকের বেঙ্গল ভয়েস। লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতির পাতায় উঠে এসেছিল ছাপোষা আর 5টা গ্রামের মতো আরও একটি গ্রামের নাম সন্দেশখালী। আর তারই সঙ্গে সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছিল যে নামটা, সেটা হলো শেখ শাহজাহান। একসময় সন্দেশখালীর ত্রাস হয়ে ওঠা লোকটার একাধিক কুকীর্তির অভিযোগে সরব হয়েছিল সেখানকার মহিলারা। উঠেছিল সন্দেশখালীর মহিলাদের অবর্ণনীয় ভুরি ভুরি অভিযোগ। 2024-এর 5ই জানুয়ারি একেবারে বছরের গোড়াতেই সন্দেশখালীর সেই ত্রাসের খোঁজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। আর সেখানেই অভিযোগ, কেন্দ্রীয় আধিকারিকদের হেনস্থা মারধরের অভিযোগ ওঠে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। এমনকি মাথাও ফাটে এক আধিকারিকের। এরপর জল গড়িয়েছে বহুদূর পর্যন্ত। ঘটনায় তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। নানা লুকোচুরির পর 56 দিনের মাথায় রাজ্য পুলিশের হাতেই গ্রেফতার হয় একদা ত্রাস সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। সন্দেশখালীর বাসিন্দারা বলছেন, এর পরের পটভূমি আবার নতুন করে শুরু হলো। একের পর এক ভেড়ি দখল, একের পর এক জমি হাতানো, সর্বোপরি নারীদের উপর অকথ্য অত্যাচারের কাহিনী গাঁথা হয়ে রয়েছে পরতে পরতে। একাধিক নানা হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে এ মামলায় সাক্ষী এবং গ্রামের নানা পরিবারকে, যারা নাকি সেই সময় গর্জে উঠেছিলেন শাহজাহানের বিরুদ্ধে। গ্রামবাসী এবং বিরোধীদের অভিযোগ, জেলে গিয়েও ঝাঁজ কমেনি শাহজাহানের। কি করে কমবে? বাংলার মানুষ দেখেছেন, পুলিশের হাতে গ্রেফতারের পরও থানায় নিজের সেই দাপট নিয়ে বসেছিলেন শাহজাহান। হাতের ইশারায় বুঝিয়েছিলেন, এতটুকু দমে যাননি শাহজাহান। বরং শাহজাহানের তুলনা অনেক বেশি ম্রিয়মান দেখিয়েছে রাজ্যের পুলিশকে। আর এখান থেকেই বিরোধীদের প্রশ্ন উঠতে শুরু করেছে, শাহজাহানের গ্রেফতারি কি শুধুই লোক দেখানো? তবে কি জেলে বসে নানান বিষয় এখনো মাথা ঘামানো এবং নিজের দাপট বজায় রেখেছেন একদা সন্দেশখালীর বেতাজ বাদশা? অর্থাৎ তার নামে যে এখনো বাঘে গরুতে এক ঘাটে জল খাবে, ভয়ে সিটিয়ে থাকবে লোকজন, কেউ মুখ খুলতে পারবেন না, নিতে পারবে না স্বস্তির শ্বাস। এই করতে তো জিয়ে রাখার একটা মরিয়া প্রয়াস শাহজাহানের। তখন মিটে গিয়েছে লোকসভা ভোট। সময় পেরিয়ে যখন শান্ত হচ্ছে বা শান্ত হওয়ার মুখে সন্দেশখালী, তখন একেবারে নতুন করে আবারও ছাই চাপা আগুনের মতো উস্কে উঠল গত পরশুর একটি ঘটনা একটু পুরনো। 2022 সালের একটি ধর্ষণের মামলায় নাম রয়েছে শেখ শাহজাহানের। অভিযোগ যে সেই মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। বুধবার 10 ডিসেম্বর বসিরহাটে আদালতে সেই মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন ভোলানাথ। তার ছেলে সত্যজিৎ ঘোষ। বাসন্তী হাইওয়েতে একটি ট্রাক পিষে দেয় তাদের গাড়ি। সত্যজিৎ এবং তাদের গাড়ির চালক শাহানুর আলম, তাদের মৃত্যু হয়। গুরুতর আহত হন ভোলানাথ নিজে। প্রত্যক্ষদর্শীদের একাংশের কাছ থেকে জানা গেল যে ট্রাকের চালক ট্রাক থেকে নেমে একটি মোটর বাইকে উঠে অকুস্থল ছেড়ে চম্পট। এই ঘটনায় ভোলানাথের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ অভিযোগ তোলেন, জেলে বসে সমস্ত কিছু প্ল্যান করেন শাহজাহান। এই ঘটনায় তার নির্দেশ হয়েছে বলে তিনি দাবি করেছেন, কিন্তু কোনো থানায় প্রথমে লিখিত অভিযোগ দায়ের করেননি তারা বুধবার রাত পর্যন্ত। ঘটনার প্রায় 24 ঘন্টা পরে এদিন পুলিশের দ্বারস্থ হয় ঘোষ পরিবার। দিন এবং যত সময় গিয়েছে নাজাট কাণ্ডে এবার 8 জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। নাজাট থানায় অভিযোগ দায়ের করেছেন ভোলানাথ ঘোষ। সূত্রের খবর, লিখিত অভিযোগের প্রথমে নাম রয়েছে কিন্তু শেখ শাহজাহান এবং তার স্ত্রী তাসলিমা বিবির, মানে স্বস্তিক শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের। তাদের সঙ্গে অভিযোগপত্র রয়েছে গফফর শেখ, সাবির আলী মোল্লা, ছয়রাব মীর, আব্দুল কাহার মোল্লা, আব্দুল আলী মোল্লা এবং নজরুল মোল্লা। এই নজরুল মোল্লার গাড়িতেই নাকি বা বাইকে উঠে নাকি চম্পট। প্রশ্ন উঠতে শুরু করে, শাহজাহান মামলার একমাত্র সাক্ষীকে রাস্তা থেকে সরিয়ে ফেলার চেষ্টা। সন্দেশখালীর নাজাটে মর্মান্তিক দুর্ঘটনায় প্রশ্নগুলোই তুলছে। একবার যে বক্তব্যগুলো আসছে, ভোলানাথ ঘোষ তিনি কি আজকে জানিয়েছেন গতকাল, এবং একই সঙ্গে তার যে 2 আইনজীবী তাদের বক্তব্যগুলো একবার শোনাবো। শাহিন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে এটা করেছে। শাহিন শেখেরই কথায় ওর মামলায় সাক্ষ্য দেয়নি, সিবিআইকে সহযোগিতা করেছিল বিভিন্ন। আজকের প্রথম সাক্ষী দিতে যায়নি, ওনার নামে বাবার নামে মিথ্যে এলিগেশন করে রেখেছিল শাহিন শেখ। অনেকগুলো মিথ্যে এলিগেশন কেস করে রেখেছিল ওনাকে নষ্ট করার জন্য। সেই কেসেই উনি করতে যাচ্ছিল। আলিম বলে, যেটা আমি এখন থেকে খবর নিলাম, ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালি ছিল। ওই লরিটা ওরা কিছু। বিশ্বজিৎ ঘোষের বক্তব্য শোনালাম, অর্থাৎ ভোলানাথ ঘোষের বড় ছেলে।
দেখুন, ভোলানাথ ঘোষ এবার তার ওপর হামলা, কেন হামলা, এই নিয়ে যখন জোর জল্পনা চলছে, এবং বিশ্বজিৎ ঘোষ তিনি তার ভাইকে হারিয়েছেন, ভোলানাথ তার ছোট ছেলেকে হারিয়েছেন এই ঘটনা, কিন্তু সময় যত ঘনাচ্ছে এই প্রশ্নটাই সামনে আসছে যে ক্রমশ জেলে বসেই কি এই মাস্টার প্ল্যানটা তৈরি করা হয়েছিল? কি করেছিলেন শেখ শাহজাহান? এবং এই যে বক্তব্যগুলো আসছে, এখানে আমাদের নজর রাখতে হবে যে কি বলছেন এই ভোলানাথ ঘোষ। প্রথমে তো অভিযোগ দায়ের করেনি বুধবার পর্যন্ত, তারপর গতকাল আমরা দেখলাম তিনি শোকে মুহ্যমান, তিনি তার ছোট ছেলেকে হারিয়েছেন, সঙ্গে 2 আইনজীবীকে নিয়ে গেছিলেন, এবং যেখানে আইনজীবীরাও পরিষ্কার বলছেন যে গোটা ক্ষেত্রে একটা কনস্পিরেসির গন্ধ রয়েছে, অর্থাৎ একটা ষড়যন্ত্রের তথ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোনো অভিযোগ করবো না, ও আমার সমস্ত পরিবারকে শেষ করে দেখি না, এই চিন্তাই করছি। এখন আমি নিজেই চিন্তিত। কমপ্লেনটা দিইনি, আজকে দিয়েছি, তার চিন্তা না। থানায় ছিলাম এমএলএ সাহেবের, আমি সব রকম সহযোগিতা সেবা করবে। তাল ভাঙচুর সব লুট হয়ে গিয়েছিল এক শেখ শাহজাহানের জন্য। দীর্ঘদিন ধরে ছোট ছেলে মারফত আমি শুনে এসেছি তার বাবাকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক মদতপুষ্ট লোকরা থ্রেট দিচ্ছে যাতে শাহজাহান শেখের বিরুদ্ধে সিবিআই করা মামলা, যাতে উনি কোনো রকম সাক্ষী না দেন, বা ইডির করা মামলায় কোনো রকম সাক্ষী না দেন, এটা আমাকে জানানো হয়েছিল। এবং তার জন্য আমি যথাযথভাবে বড় পরামর্শ দিয়েছিলাম ন্যায়ার থানায় বা সিবিআইয়ের কাছে গিয়ে করতে। উনি ন্যায়ার থানায় ভরসা পাননি কিছু করার জন্য, এবং আজকে যেটা ঘটেছে তা বিগত দিনে ওনার কথা মতন মনে হচ্ছে এটা প্ল্যান মাফিক। সবে মাত্র এফআইআরটা হয়েছে, এক্ষুনি আমাদের পক্ষে বলাটা সম্ভব নয় কতজনের বিরুদ্ধে, তবে এইটুকুনি বলতে পারি কমপ্লেন হয়েছে বেশ মোর দ্যান 8 কমপ্লেনের বেসিসে, তাতে অভিযোগটা মার্ডারের দিকেই যাচ্ছে। কনস্পিরেসিটা একটা আছে, দেখা যাচ্ছে কমপ্লেনে যা আছে কনস্পিরেসি একটা আছে। একটা ঘটনা যা বা প্রভাবে যা এসছে তাতে যা দেখা যাচ্ছে যে কনস্পিরেসি আছে একটা। এখন কনস্পিরেসিটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তদন্তের আওতায় আছে, তবে মার্ডারের যে একটা গন্ধ আছে এটা একদম পরিষ্কার। আমরা সেই মর্মেই একটা এফআইআর করেছি। এদিকে শুধু তাই নয়, এই গোটা ঘটনায় প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার তিনিও কিন্তু এই গোটা ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব বা গোটা ঘটনাকে খুব একটা স্বাভাবিক চোখে দেখছেন না। তার কি বক্তব্য একবার শোনাবো। কারণ ভোলা ঘোষ যখন সরবেরিয়া থেকে যাচ্ছিল, ওই গাড়িকে ফলো করে আরো 2-3টে বাইক তার আগেই তালতলার দিকে চলে যায়, এবং যে ট্রাকটির সঙ্গে ধাক্কা লেগেছে সেই ট্রাকটি ছিল খালি ট্রাক, এবং সেটা তালতলাতে দাঁড়িয়ে ছিল। ভোলা ঘোষের গাড়ি যখন সরবেরিয়া ক্রস করে যাচ্ছে, রাজবাড়ি ক্রস করলো, তখন ওই ট্রাক সরবেরিয়ার দিকে আসা শুরু করে এবং ভোলা ঘোষের গাড়ির সঙ্গে সংঘর্ষ করে। যে গাড়ি চালাচ্ছিল, এই ঘটনা ঘটার পর তৎক্ষণাৎ সেখান থেকে উঠে আরেকটি বাইকের পিছনে সে পালিয়ে যায়। বাইকে কে ছিল, বাইকে কারা ছিল, কেন বাইকটা তার পিছনে আসছিল, কেন তাদেরকে সাহায্য করলো, এ সমস্ত প্রশ্ন। আর এই খালি গাড়ি বা কেন আবার সরবেরিয়ার দিকে যাওয়া শুরু করলো, এ সমস্ত প্রশ্ন সন্দেশখালীর মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে। সেই জন্য সন্দেশখালীর পুলিশ এখনো পর্যন্ত তাদের তদন্ত শুরু করতে পারলো না, এফআইআরই হলো না। সেই ভোলা ঘোষ যাবে, তারপরে নাকি তারা এফআইআর নেবে, অত 2জন স্পট ডেথ হয়ে গেল। ফলে সন্দেশখালীর মানুষের মনের মধ্যে আবার নতুন করে একটা আতঙ্ক তৈরি। শাহজাহানের দাপুটে স্বভাব আজ মনে রেখেছে গোটা রাজ্যের মানুষ। গ্রেফতারি পরও বহাল ছিল উদ্ধত্ত, ইডির ওপর হামলার পরও গা ঢাকা দিয়েছিল শাহজাহান, তারপর থেকে বেপাত্তা। আর এই সমস্ত ঘটনার সাক্ষী ছিলেন ভোলানাথ ঘোষ, আর বুধবার তাকেই রাস্তা থেকে সরিয়ে ফেলার চেষ্টা শাহজাহান বাহিনীর। এই প্রশ্ন কিন্তু এখন ভীষণভাবে সামনে আসছে যে সেদিন আদতে কি হয়েছিল, এবং শুধু তাই নয়, পরিকল্পনা বা এই যে গোটা ঘটনার নেপথ্যে ছক কি, নিছকে কি দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে কোনো অন্তর্ঘাত। ইতিমধ্যে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি ঘটনাকে পরিকল্পিত বলে দাবি বিজেপি নেত্রী রেখা পাত্রের। ঘটনাকে স্বাভাবিক চোখে আবার দেখছেন না, যেমনটা এর আগেই আমরা শুনলাম নিরাপদ সর্দারের বক্তব্য। এবার বিষয় হচ্ছে ট্রাক চালকে আব্দুল আলিম মোল্লা তিনি কোথায় গেলেন? সহযোগী নজরুল মোল্লা দুজনেই শাহজাহান ঘনিষ্ঠ, আর এদের মধ্যে আলিম দীর্ঘদিন ধরে সিবিআই ডায়েরিতে পলাতক হিসেবে চিহ্নিত।
আর এই ঘটনার প্রকাশ্যে আসাতে প্রশ্ন উঠছে, তবে কি জেলে বসে সাক্ষী নিকেশের ছক কষছিল শাহজাহান? একমাত্র সাক্ষী হওয়ার জেরে এর আগেও ভোলানাথকে নানা হুমকির মুখেও পড়তে হয়েছে বলে অভিযোগ তুলছে পরিবার। আর এই যে আলিম মোল্লা, তিনি গেলেন কোথায়? কারণ যেভাবে অন্তত একটি ফাঁকা ট্রাক আসছিল এবং তারপর দুর্ঘটনা ঘটিয়ে দেওয়ার পর যেভাবে ট্রাক থেকে শটান নেমে পরে একটি বাইকে চেপে চলে গেলেন, নজরুল মোল্লার বাইকে করে যাচ্ছিলেন বলে অভিযোগ উঠছে। আরও একবার ভোলানাথের যে বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ, তার কি বক্তব্য আসছে শোনাব। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে, ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ, কিন্তু ওখানে এক্ষুনি সম্পূর্ণ মোটিভেশন, সম্পূর্ণ ব্রেন সম্পূর্ণ চালাচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, নেজাহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, আর মোসলেম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সবকিছুই ওরাই চালাচ্ছে। আমি সবটাই আস্থা রাখবো, কারা আমাকে উপকার করবে তার উপরেই ভরসা করবো। কে মামলা থেকে সরে নেওয়ানো বলতে, বাবা সিবিআইকে হেল্প করতো, ওরা কিছু জানতে চাইতো, ওর যে অপরাধ ও সেটা ও করার জন্য ওর টার্গেট ছিল। এখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আর প্রেসিডেন্সি ঘেরাটোপে সন্দেশখালী বেতাজ বাদশাহ। এত কঠোর নজরদারির মধ্যে থেকেও শাহজাহানের এই সাক্ষী খতমের ছক কিভাবে কার্যকর হলো? বুধবারে ঘটনার পর ফের নড়ে চড়ে বসেছে আবার সিবিআই। তারা গতকাল ঘটনাস্থলে যায়। স্থানীয় পুলিশের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামতে চাইছে সিবিআই। এবার প্রশ্ন এটাই উঠছে যে সিবিআইয়ের ভূমিকা নিয়েও, কারণ নানা মহলেই প্রশ্ন উঠছে। এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নানা বিষয়ে তদন্তের গতি প্রকৃতি নিয়ে। বুধবার সকাল থেকে বাসন্তী হাইওয়েতে যেভাবে একটি 4 চাকার প্রাইভেট গাড়িকে ধাক্কা মারল একটি ট্রাক, তারপরে সন্দেহ তো রয়েছে, দানা বেঁধেছে সর্বত্র। কারণ এই প্রাইভেট গাড়ি আরোহীদের মধ্যে ছিলেন এমন একজন যিনি সন্দেশখালী ত্রাস বলে পরিচিত শেখ শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সাক্ষ্য দিতে যাচ্ছিলেন। এর আগেও নানা ফিল্মি কায়দা দেখা গিয়েছে যে একেবারে নাটকের প্লটের মতো করে নানা মার্ডার ঘটেছে অ্যাটাক এবং রাস্তার কাঁটাকে সরিয়ে দেওয়ার ঘটনা আকচার দেখা গিয়েছে। তাই কি পথের কাঁটা সরাতেই এই বন্দোবস্ত, তাও জেলের ভিতর বসে? এই প্রশ্নটাই এখন সিবিআইয়ের কাছে মস্ত বড় উত্তর খোঁজা। শেষ করছি আজকের বেঙ্গল ভয়েস।